হ্যালো, আজ বানাবো বিরিয়ানি। আসুন দেখে নিই। প্রথমে পানিটা আমি বসিয়ে দিয়েছি, তাতে কিছু গোটা গরম মশলা এবং একটু সাদা তেল অ্যাড করে দিলাম। এদিকে ততক্ষণ আমি চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম। পানিটা ফোটার পর আমি চালগুলো অ্যাড করে দিলাম। কিছুক্ষণ পর দেখুন ভাতগুলো হয়ে গেছে, কেমন ঝরা ঝরা হয়েছে। এটা 90%-এর মতো রাখবেন, সবটা ভালোভাবে করবেন না। এদিকে আমি বেরেস্তাটাও করে নিচ্ছি, পেঁয়াজ আর ঘিয়ের বেরেস্তা। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে ভাতগুলো দিয়ে দিলাম এবং কিছুটা ফুড কালার মিশিয়ে কিছুটা রঙিন ভাত আমি করে নিলাম। এবার আস্তে আস্তে সব ভাতের মধ্যে এগুলো ছড়িয়ে দেব। এবার বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি, ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার ঘিটাও ভালোভাবে আমি ভাতের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা চিনি অ্যাড করে দিলাম। এবার এদিকে আমি চিকেনটা করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা ভালোভাবে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটা নেড়ে নিচ্ছি। তারপর একটু টমেটো অ্যাড করে দিলাম এবং টমেটোটা গলা পর্যন্ত এটাকে ভালোভাবে ফুটতে দিন। তারপর আদা রসুন বাটাটা আপনি অ্যাড করে দিলাম। তারপরে লঙ্কা, হলুদ, গরম মশলা, ধনে গুঁড়ো, চিকেন মশলা সব ভালোভাবে দিয়ে আমি এটা মিক্সড করে নিচ্ছি। এবার ধুয়ে রাখা চিকেনগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দিলাম এবং ওটা ভালোভাবে মেশানোর আগে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণটা ভালোভাবে বোঝা যায়। এবার এটা 5 মিনিট ঢাকা দিয়ে আমি তেল ছাড়ার জন্য তেল ছেড়ে গেছে। আর একবার উলটপালট করে কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিলাম। এবার আবার 5 মিনিট আমি ওটা ভালোভাবে দমে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবেন, নাহলে ওটা পুড়ে যাবে। এবার এটা ঢাকনা দিয়ে দিলাম। এদিকে ততক্ষণ আমি বিরিয়ানির সাথে বেগুন ভাজাটা করে নিচ্ছি। নুন, হলুদ এবং চিনি দিয়ে বেগুনটাকে মিক্সড করে রাখলাম। এদিকে তেলও ছেড়ে গেছে। এবার আমি একটু পানি অ্যাড করে চাপা দিয়ে দিলাম। এরপর এদিকে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বিরিয়ানির সাথে বেগুন ভাজার কম্বিনেশনটা খুবই ভালো লাগে, ট্রাই করবেন, ভালো লাগবে। দেখুন এগুলো হয়ে গেছে। এবং নেক্সট আর দুটো আছে, আমি ভেজে নিচ্ছি ঠিক ওইরকমভাবেই। এদিকে চিকেনটা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এদিকে স্যালাডটা ততক্ষণ রেডি করে নিচ্ছি। দেখুন আমার স্যালাডটা হয়ে গেছে। এবার বিরিয়ানির মধ্যে আমি আগে থেকে গোটা গরম মশলা ছিল, ওটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এবং কিছুটা আতর পানি আমি অ্যাড করে দিলাম। এবার চিকেনগুলো অ্যাড করে ভালোভাবে মিক্সড করে দমে রেখে দিলাম আমি 10 মিনিট। দেখুন পরিবেশন